হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমলা ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজও দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর সবে মাত্র কেবল ঘরটা ঝাড় দিচ্ছি। তারপর দেখো চলে এসলাম, মানে এদিক ওদিক সবগুলো দেখে নিলাম, কারণ রাত্রে মা বিড়ি বাজছিল, সে পাতা মাতা পড়েছিল বিড়ির পাতা। আর এই দেখো সব কালকের বাসি তরকারি, এগুলো একটু দেখে নিলাম। আর দিদি মানে আমার ননদ এনেছিল কি নলেন গুড়, হ্যাঁ খেজুরের গুড়, ওটাই আমি তোমাদের দেখিয়ে নিলাম। আর দিদি আজকে যেহেতু সব বাসি কাজগুলো করে নিল, কারণ আমাকে বলছিল তুই তাড়াতাড়ি করে একটু ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়ে আয়। আর আমি এদিক দিয়ে একটু করে নিই, যেমন থালা বাসন ধোয়া, একটু আতপ চাল ভেজানো ছিল সেগুলো একটু ধুয়ে দিচ্ছিল। আর এই দেখো সূর্যি মামা কেবল একটু একটু গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে। আর এই দেখো আমি আগের দিন রাত্রে উনুনটাও লেপে রেখেছিলাম, মানে একটা উনুন। এটা এখন আমরা রান্না করব না, কারণ পিঠেগুলো বানাবে দুটো উনুনে, যেটা পাইপের উনুন সেটাই দিদি এখন করবে। আর এই দেখো দিদি সব চাল টাল ধুয়ে এনেছিল, সিঁড়ির ওপর রেখে দিল। আর এদিকে মাও সব পুজো টুজো দিয়ে ফেলেছে। আমার শেষ তার আগে আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে ফেলেছিলাম, সেগুলো তোমাদের দেখানো হয়নি বন্ধুরা। তারপর দেখো বিছানাটাও একটু দেখে নিলাম। আর আমার কম্বলের কভারটা দেখতেই পেলে, এটা আমি ধুবো বলে বাইরে নিয়ে গেছিলাম, তাই তাই রেখে দিয়েছি। আর এই দেখো সমস্ত একটু ছিটানো ফেটানো আছে। আর এই যে কেকটা দেখতে পাচ্ছ, এটা আমার ননদ এনেছে আগের দিন। আমি কেকটা খেতে খুবই ভালোবাসি, মানে কেক বলতে আমি ভালোবাসি, তাই দিদি এনেছে আমার জন্য, তাই এক পিস করে খাই আর তোমাদের দেখে নিলাম। আর দেখো ওয়েদারটা কত সুন্দর বন্ধুরা, খুব সুন্দর লাগছে তাই না? আর এই দেখো তারপর আমি দেখো উনুনগুলো সব লেপে পুছে পরিষ্কার করেছিলাম। তারপর দিদি দেখি পিঠেও বানিয়ে ফেলেছে, দেখো গরম গরম সরা পিঠে আর কি নলেন গুড় সঙ্গে আছে, এটা খেতে না জাস্ট ফাটাফাটি। আর দেখো দিদি এই পাশে ভাতটাও চাপিয়ে দিয়েছে। দিদি বলছে আমি ভাতটা করি আর পিঠেগুলো করি আর তুই তরকারিগুলো করিস, কারণ আমার আর ভালো লাগছে না। আমি বলছি ঠিক আছে ঠিক আছে, তুমি অনেকটাই কাজ করে ফেলেছো, তা তোমার আর করতে হবে না, আমি করে নেবো। আবারও ওয়েদারটা দেখে নিলাম। আর দেখো তুলসী মঞ্চর মানে ছোট গাছ, আবার মা নতুন করে একটা তুলসী গাছ লাগিয়েছে। আর এদিকে দেখো আমার দিদির ভাত রান্নাও কমপ্লিট, আমি ভাতটা ঢেলে নিলাম। আর এই ফাঁকে চলে এসেছিলাম সবজি, মানে মাই কেটে দিয়েছিল আমার শাশুড়ি মা, যেমন উচ্ছে আলু কেটে দিয়েছিল, এটা তরকারি করব আর একটা ঘ্যাট করব, তাছাড়া আর কিছু করবো না বন্ধুরা, কারণ পিঠে মিঠে খাওয়ার পর না আর কোনো কিছু করতে ভাল লাগে না বন্ধুরা। আর এই দেখো মাথা দুটো আছে, এই মাথা দুটো আলাদা করে রেখেছে, আর কয়েক পিস মাছ, এটা দিয়ে আমি উচ্ছে আলুর তরকারি রান্না করবো, সেই খেতে লাগে। আর এই দেখো ভেজানো পিঠেটা কি সুন্দর ফুলেছে, দেখো সবে মাত্র পিঠেটা বানিয়ে দুধটা মানে জ্বালিয়েছি, মানে তেজপাতা আর কি বলে এলাচ দিয়ে ফুটিয়েছি। তারপর আমি পিঠেগুলো ছেড়ে দিয়ে ঢেকে রেখেছি বন্ধুরা, তাই তোমাদের এক ঝলক দেখিয়ে নিলাম। আর তারপর চলে এসেছিলাম দেখো তরকারি রান্না করব বলে দুটো কড়াই বসিয়ে রেখেছি, কারণ দিদি বলছিল কি তাড়াতাড়ি হয়ে যাবে, তুই আর একটা ঘর থেকে কড়াই নিয়ে আয়, ওটাই বসিয়ে দে, মানে ছোটো কড়াইতে রান্না করব ঘ্যাট, আর বড়টায় রান্না করব এই মাছ আর উচ্ছে আলুর তরকারি। উচ্ছে আলুর তরকারি না খুব সুন্দর লাগে বন্ধুরা, মানে গরমকালে উচ্ছে আলু ফেভারিট খাবার, আবার শীতকালেও জাস্ট ফাটাফাটি, এটা কোনো তেতোই লাগে না। যারা যারা খাওনি এই তরকারিটা একদম মানে কি আর বলবো, জাস্ট ওয়াও ফাটাফাটি, এটা তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো। আর জানি অনেকে খাও বা খেয়েছো, আবার অনেকে খাওনি, যাই এটা কিন্তু ভালোই লাগে বন্ধুরা খেতে। আর দেখো আমি তো উচ্ছে আলুর তরকারি মা দেখতাম, মানে আমার শাশুড়িমা দেখতাম এসব করতো না, ওনারা মানে উচ্ছে আলুর একটা কি বড়ি না কি বলে, মানে ঘ্যাট টাইপের হয়, সেটাই করে শুকনো শুকনো মতোর, সেটা তো আর আমরা খাই না, তার জন্যই এটার বদলে উচ্ছে আলুর তরকারিটাই খাই মাছ দিয়ে অবশ্য। আর অনেকে নিরামিষও তরকারি খাই, যার যেটা যেমন রুচি। আমাদের তো উচ্ছে আলুর তরকারি ভালো লাগে বন্ধুরা, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, কী আর বলবো। আর এই দেখো দুটো কড়াইতেই গোপ গোপ করে তেল ঢেলে ফেলেছি, মানে রিফাইন তেলটাই আমরা খাই বন্ধুরা, এটাই বলে মানে গ্যাস হয় না অতটা, আর সর্ষের তেলের গ্যাস হয়ে যায়। যাই বলো তাই বলো, যারা সর্ষের তেল খাও তাদের কাছে সর্ষের তেল ভালো, আর যাদের কাছে রিফাইন তেল খাও তারা রিফাইন তেলের মানে নাম তো করবেই না বন্ধুরা, সেটাই বলছি। দেখো একটু মানে গরম করে নিলাম তেলগুলো,
মানে একটু গরম না করলে কি বলো তো বন্ধুরা, এই পাশে বড় কড়াইটায় তেল না গরম হলে মাছগুলো ভেঙে যাবে। সেই জন্য আমি ফার্স্টে একটা মাছের পিস দিয়ে দিলাম, আর একটা মাছের পিস দিয়ে দেবো। তার আগে আমি একটু মাছটা দিয়ে আমি উল্টে নিলাম, এতে মানে ভালো হয়। অনেকেই দেখেছি এরকম করে, তার জন্য তাদেরটাই দেখে আমি এরকম করছি। কারণ সবার থেকে শেখা মানে জীবনে মানে বড়দের কাছ থেকে যাই বলো, ছোটদের কাছ থেকে শেখা মানে একটা নিজের কি আর বলবো মানে অভিজ্ঞতা আসে, এরকম একটা ব্যাপার। কারণ আমি তো আর কোনোদিন রান্না বান্না করি না, জানিও না কী করে রান্না করতে হয়। সেই জন্য আজকাল একটু এর রান্না ওর রান্না দেখি, যেমন তোমাদের অনেকের ভিডিও দেখি এই রান্না করে ওই রান্না, তাই একটু এখন দেখে দেখে শিখে গেছি বন্ধুরা, তাই একটু করার চেষ্টা করি। আর কি বলো তো বন্ধুরা, আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তোমরা একটু দয়া করে বা প্লিজ আমাকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। ছোট বোনের মতো বলো, ছোট দিদি ভাই বোনু বলো, যাই হোক না কেন আমাকে একটু মানিয়ে নিও। আর এই দেখো আমি ঘ্যাট করব বলে এখানে মা কেটে দিয়েছিল বিন, একটু কুমড়ো, একটু আলু, একটু পেঁপে, একটু গাজর, আর কি বলবো, আর আর কিছু নেই বন্ধুরা। আর তার জন্য ফার্স্টে দিয়ে দিয়েছিলাম একটু মানে 5 ফোড়ন, তার সঙ্গে দিয়েছিলাম একটু আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। সেটা তোমাদের দেখাইনি, অবশ্য পরে দেখাচ্ছি, ও দেখতেই পাবে। যাই হোক, দেখো আমি এক হাতে ক্যামেরাটা ধরেছি মানে ফোনটা, আর এক হাত দিয়ে মানে আমি কুমড়োগুলো এই সবজিগুলো ছাড়ছি কড়াইতে। এগুলোই দেখো আস্তে আস্তে দিচ্ছে, কারণ একা হাতে সম্ভব হয় না তো, একা একা ক্যামেরা ধরা, একা একা এই করা ওই করা। তার জন্য যেটুকুই পারছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। দেখো প্লিজ, কেউ স্কিপ করবে না কিন্তু। আমার ভিডিওটা আমি তোমাদের দেখানোর অনেকটাই চেষ্টা করি, কিন্তু কি আর করবো বলো, পেরে উঠতে পারি না এই বেবির জন্য। তোমাদের অনেকেই অনেক আগে থেকেই তোমাদের কথা দিয়ে ফেলেছি, এই আমি আজ এবার থেকে প্রতিদিন ভিডিও পোস্ট করব, কিন্তু করা হয়নি বন্ধুরা। তার জন্য এক্সট্রিমলি সরি সরি সরি, তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। এবার থেকে আশা করি তোমাদের সঙ্গে থাকার চেষ্টা করব। যাই হোক, দেখো সব কিছু রান্নাবান্না কমপ্লিট, চলে এসলাম ভাত বাড়তে গরম গরম। দিদিরা বলছিল আমি পিঠে খেয়েছি তো ওই ভাতটা খেয়ে নে, কারণ আমি সকালে অল্পই পিঠে খেয়েছিলাম। তার জন্য দেখো গরম গরম ভাত বেড়ে ফেলেছি, আর এদিকে আছে আমার তরকারি, সেটাও দেখাবো বন্ধুরা, দেখতে থাকো। দেখো কতগুলো ভাত নিয়ে ফেললাম কথা বলতে বলতে, কারণ আমি এরকমই ভাত খাই বন্ধুরা। অনেকে ভাবতে পারবো দেখো কত ভাত খাচ্ছে, কি বলো তো বন্ধুরা, আমার ভাতটা খেতেই ভালো লাগে। অবশ্য পিঠে মিঠে সেরকম ভালো লাগে না, মানে এই দুটো তিনটে ভিজে এরকম ভেজানো পিঠে ভালো লাগে, কিন্তু সারাক্ষণ ভালো লাগে না এসব পিঠে খেতে। তবে দেখো তোমাদের দেখে নিলাম ঘ্যাট, এই দেখো অল্প করেই করা হয়েছে। আর এই দেখো সজনে পাতা এখানে আছে, মা সুগারের জন্য খায়। আর এই দেখো আমার পাতলা ঝোল উচ্ছেলোর, আর এই দেখো আমার পিঠে। বাই বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।